নদীর বুক থেকে উঠে আসা জীবন এখন মাটির খোঁজে। যাদের একসময় নদী ছিল ঘর, নৌকা ছিল ভ্রাম্যমান জীবনযাত্রার আশ্রয়, আজ তারা মাটিতে গড়েছে ঘর। তারা এখন স্থলভাগের বেদে। কেমন আছো বাবা তুমি? খাবেন না, খান, আপনি খান। গরিব মানুষের খাওয়া। বেদেপল্লীতে আজ সবাই খুশি, কারণ বেদে কন্যার বিয়ে আজ। কি বাবা, খাবা তুমি? বেদে নারীরা এখনো ঘুরে ঘুরে তাবিজ কবজ বিক্রি করেন। পুরুষেরা কেউ দিনমজুর, কেউ রাজমিস্ত্রি, কেউ বা খুচরা বিক্রেতা। দর্শক, আমরা এই মুহূর্তে ফরিদপুরের মুন্সিবাজারে অবস্থান করছি এবং এখানে আমাদের বেদে জনগোষ্ঠীর যে সর্দার, ওনার সাথে কথা বলছিলাম এতক্ষণ। তো ওনারা কিভাবে থাকেন, তাদের জীবনযাপন নিয়েই এতক্ষণ আমরা ভিডিও ধারণ করছিলাম। তো ভিডিও ধারণ করতে করতে আমাদের একদম তারা যেখানে রাত্রি যাপন করেন বা তারা যেখানে থাকেন, হ্যাঁ, এটা তো এক ধরনের ট্রাইব বলা যেতে পারে। তো আপনাদের একটু দেখাই আমি। দেখেন ঘরগুলা কেমন হয়। এই দেখেন, এই পুরো এই সাইডটা দেখেন, এইখানে তারা এইভাবে ঘুমিয়ে থাকে। তো আমি একটা জিনিসের চিন্তা করছিলাম, বাহিরে যে পরিমাণ গরম এবং যে পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রায় তারা কিভাবে এইখানে থাকে, এই জিনিসটাই আমরা বুঝতে চেষ্টা করছিলাম, এটা কতটা কঠিন তাদের জন্য। কি বেদে পল্লীতে থেকে তো এই যে এই সাইডে ভাই আমার, এক সাইডে, আরেকটা সাইডে এই যে আমার চাচা, উনি এখানের সর্দার। তো আমরা ঘুরে ঘুরে এতক্ষণ দেখছিলাম যে তারা কিভাবে বিক্রমপুরের মধ্যে সাতটা মাত্র তারা, এই পুরা পল্লীটাতে 7 জন মাত্র সিনিয়র মাত্র। উনি সব থেকে সিনিয়র মাত্র বাংলাদেশের মধ্যে 7টা গ্রুপের মধ্যে। এই যে তারা এই দিকটা একটু দেখেন, এইখানে তারা থাকে এবং এইখানে এই সাইডে রান্নাঘর, এই সাইডে তারা থাকে। এক একটা পরিবার এক একটা বাড়িতে মুগ ডাল ভাজি করতে, এই পাশে মুগ ডাল রান্না করবে। ছেলে পেলে মানুষও করতে পারি না ভাই, জীবনযাপন কত কষ্টের কিছু ভাই। বেদেরা শুধু সাপ খেলিয়ে নয়, তারা মায়া জানে, শিল্প জানে, বেঁচে থাকার শিকড় জানে। তারা বাংলাদেশেরই মানুষ। তাদের গল্প আমাদের সবারই গল্প।